আবার একটা বুড়ি বানিয়েছিস। তুই তো বুড়ি। শোন মাজেদা, আমরা কিন্তু দুজনেই ভার্সিটির একদম খুব কাছের বন্ধু। তোর হাতে মেয়েকে তুলে দিতে পেরে খুব শান্তি লাগছে রে। হ্যাঁ রে, আমারও ভীষণ আনন্দ হচ্ছে। আরে কি একটা আজীব দুনিয়া, চোখের সামনে হাজারো মেয়ে ঘুরঘুর ঘুরঘুর করছে, কিন্তু যখনই আমার ছেলের জন্য কোনো মেয়ে পছন্দ করি মনে হয় যেন ওই মেয়ের উপর গতকালই বোমা পড়েছে, বুঝলি? আর যদি কোনো মেয়ে পছন্দ হলো, তার বাপ খুশখুর, মা খানে দরজাল। যাক, আল্লাহ মনে হয় তোর মেয়েটাকে আমার ছেলের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শোন, আর কথা বাড়িয়ে লাভ নেই। আমি কিন্তু মেয়েটাকে ঘুম থেকে উঠিয়ে এনে এখানে বসিয়েছি। কোনো মেকআপ টেকআপ নাই, পার্লার টার্লার ধার ধারি না, আমার খুবই খারাপ লাগে। এই অনেক জি, দেখো। কি দেখবো? আরে আমার মেয়েকে দেখো, দেখে বলো পছন্দ হয়েছে কিনা। গাধা। যেটা বলছে দেখ পছন্দ হয়েছে কিনা দেখ। আরে বাবা বলো, আর যদি পছন্দ না হয়ে থাকে সেটাও বলো। আঙ্কেল কিচ্ছু মনে করবো না। চারটে ডাল ভাত খাবা, চলে যাবা, সব ভুলে যাবা। আরে পছন্দ হবে না মানে? ওর পছন্দ হবে, ওর বাপের পছন্দ হবে, ওর 14 গোষ্ঠীর পছন্দ হবে। আমার পছন্দই ওদের পছন্দ। কি ঠিক? তাহলে দেরি করে লাভ কি? বিয়ের দিন তারিখ সব ঠিক করে ফেলি। মানে ওর মা যা বলবে সেটাই হবে, ওর মাই সব। কিন্তু এর আগে ইকরার অনেকের একটু একান্তে আলাপ করা উচিত না? জানা এটা অনেকদিন একটু উপরে গিয়ে কথা বলে আয়। যাও যাও, যাও কথা বলো যাও। এই ফাঁকে আমরা বিয়ের দিন তারিখটা ফাইনাল করে ফেলি, কি বলেন বিয়াই? ওর মা যা বলবে তাই তো হবেই। আচ্ছা তুমি বলো, তুমি বলো মাজেদা। Oh, oh, sure. My boy, please give her some time. Please. শোন মাজেদা, আরে লাল তো 1 টাকা খাবি না, তোকে 10টা খাওয়াবো। শোন, খুব ধুমধাম করে অনেক আয়োজন করে বিয়ের অনুষ্ঠান কিন্তু হবে একদম। আমার আপনার সাথে একটু আমার আপনার সাথে একটু জরুরি কথা আছে। আপনি আগে না না, আপনি আগে বলুন না। না, আই ইনসিস্ট আপনি আগে বলুন। দুজন একসাথেই বলি, বেটার না? হ্যাঁ, আমি কাউন্ট করতে পারি। 3 to 1 করবো না 1 to 3 করবো? 3 to 1। 3 to 1 বেটার। হ্যাঁ, ও সরি, 3 2 1। এই বিয়ে আমি করতে পারবো না। আশ্চর্য, আপনি তো আমি যেটা বললাম সেটাই বললেন। ওইটা আপনি আপনি কি বললেন? আরেকবার বলেন। আমি বিয়ে করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমিও তো এই বিয়ে করতে পারবো না। এটা তো সুখবর, আমাদের তো মিষ্টি মুখ করা উচিত। দেখেন, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। আমিও তো একটা মেয়েকে খুব ভালোবাসি। ফ্যান্টাস্টিক। আমি শুভকে অনেক ভালোবাসি। আমাদের 2 বছরের সম্পর্ক। আল্লাহ, আমাদের 1.5 বছরের সম্পর্ক। আমি টিনাকে খুব ভালোবাসি। ভালোই হলো। আমি শুধু শুধু এত টেনশন করছিলাম, এখন একটু শান্তি লাগছে। খুব শান্তি লাগছে। তাহলে আপনি এক কাজ করুন, আপনি নিচে যেয়ে বলেন যে আপনি বিয়েটা করতে পারবেন না, আপনি বিয়েটা ভেঙে দেন। বোকা নাকি? আমি বিয়ে ভেঙে দিব? না না, আমার পক্ষে বিয়ে ভাঙা সম্ভব না। সরি, আপনি বরং যান, বিয়েটা ভেঙে দেন, যান। আশ্চর্য, আমি একটা মেয়ে হয়ে বাসার প্রেমিকের কথা কিভাবে বলবো? তাছাড়া আমার আব্বাকে তো চিনান না, প্রচন্ড রাগী। আমার আব্বাকে এলাকার সবাই ভয় পায়, আমাকে খুন করে ফেলবে। শুধু খুনই করবে না, আমার মাংস কেটে কুচি কুচি করে বাজারে বিক্রি করবে। কি বলেন? আপনাদের এই বাজারে মানুষের মাংস বিক্রি হয়? কথার কথা বললাম। যাই হোক, আপনি এখন নিচে যেয়ে বলে দিন যে আপনি বিয়েটা করতে পারবেন না। আপনার আর আমার ঝামেলা, দুজনেরই ঝামেলা শেষ। না না, আপনি বুঝতে পারছেন না। আমার সমস্যা আপনার সমস্যার চাইতে অনেক বড়, অনেক বেশি বড়। আমার মা একটা সাইকো। তার মতের বিরুদ্ধে কেউ যদি যায়, সে নিজেকে শেষ করে দিতে চায়। একটা কথা বলি শোনেন, আমার মায়ের বেডরুমে
যে ফ্যানটা থাকে সিলিং ফ্যান, সেই ফ্যানের সাথে সবসময় একটা দড়ি ঝুলানো থাকে, যাতে যে কোনো মুহূর্তে সে গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করে দিতে পারে। আরো আছে যে বালিশে সে ঘুমায়, হ্যাঁ, ওই বালিশের নিচে সবসময় 2 পাতা ঘুমের ট্যাবলেট থাকে স্ট্যান্ড বাই। আর ওই বিছানার পাশে যে সাইড টেবিল আছে না, সাইড টেবিলে বিষের কৌটা আর সার্জিক্যাল ব্লেড সবসময় স্ট্যান্ড বাই থাকে, যাতে নিজের রক কেটে সে নিজেকে শেষ করে দিতে পারে। তাই আমি আর আমার বাবা সবসময় আতঙ্কে থাকি, তার মতের বিরুদ্ধে কখনো যাই না। ভয়াবহ অবস্থা। এখন এখন কি করা যায়? উপায় বের করতে হবে, উপায়টা আমাদেরকেই বের করতে হবে। এই যে, এই নে পড়িয়ে দে মা। নে আগে ছেলে পড়িয়ে দেয় না? হ্যাঁ হ্যাঁ এই পড়িয়ে দে। কিলো পড়িয়ে দে। হ্যাঁ মা, হাতটা বাড়াও। বলছিলাম যে আজকে তো দেখতে আসলাম, আজকে আন্টি বড় আজ পড়াতে হবে মাই বয়, প্লিজ। আজকেই এক্ষুনি। এবার তুই পড়া। আংটি সাইজে হচ্ছে না, ঢিলা, পরে আরেকদিন পড়াতে হবে। আর অসুবিধা নাই, পড়ো। ফর্মালিটিস এটা মেনটেন করো, পরে ঠিক করে দেবো। তাতে কোনো অসুবিধা হবে না, সুতা দিয়ে বেঁধে বেঁধে ওটা টাইট করা হবে। হ্যাঁ, আংটি পরে হাত মুঠ করে রাখো। হ্যাঁ, এই গুড বয়। কি অবস্থা আপনার? বেশি একটা সুবিধার না, আমার মা বুলেটের গতিতে আগাচ্ছে, মনে হয় না বেশি একটা সময় পাবো আমরা। এইদিকেও তো আবহাওয়া একদম গরম, একে একে আত্মীয় স্বজন সবাইকে জানানো হচ্ছে। শুনেন, আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে আমাদের পরিবারের মানুষ আমাদের বিয়েটা ভেঙে দেয়। কিন্তু এই মুহূর্তে আমার মাকে বলা, মানে এইবার যদি আমি আমার মাকে উল্টোপাল্টা কিছু বলি, তাহলে সে নির্ঘাত সুইসাইডটা করবে। আপনি একটা মেয়েকে বিয়ে করবেন না, তার জন্য আপনার মা সুইসাইড করবে? সরি, এই কথা বিশ্বাস করতে আমার খুব কষ্ট হচ্ছে। এইটা আমার পরিবারের জন্য অনেক বড় একটা ইস্যু। একটা ঘটনা বলি শুনেন। এক ঈদের দিনে আমার বাবা একটা কালো পাঞ্জাবি পরেছে, সেটা দেখে আমার মা রেগে মেগে অস্থির। কারণ কি জানেন? কারণ আমার মার কাছে মনে হয়েছে যে আমার বাবা আমার মার সাথে সুখী না, কারণ কালো হচ্ছে শোকের রং, তাই সে শোক প্রকাশ করছে। তারপর কি, হাত কেটে বিছানায় শুয়ে আছে হাসপাতালে। আমরা লিটারালি ঈদের দিনটা হাসপাতালে কাটিয়েছি। ক্যান ইউ বিলিভ ইট? মাই গড, এটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার। আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না। আপনার কিছুই করতে হবে না, আপনি শুধু আমাকে বলেন যে এই মুহূর্তে মানে আমি আমার মাকে কি করে বলি, মানে এটা কি আমার পক্ষে সম্ভব? তাই তো, অসম্ভবই তো মনে হচ্ছে। সেটাই। আমিও বাবার ভয়ে অস্থির। আমি যদি বাবাকে কিছু জানাই, আমার বাবা আমাকে মেরেই ফেলবে। আমার বাবা আবার এইসব ভালোবাসা একদম সহ্য করতে পারে না। আমার মাথায় একটা বুদ্ধি আছে, শুনেন। আপনি আপনার কোনো বন্ধুকে দিয়ে আপনার বাবাকে কল করেন, কল দিয়ে আমার সম্পর্কে আজে বাজে কথা বলেন, বলেন আমার মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক সব খারাপ, সব। ধুর, আমার বাবা এই কথা জীবনেও বিশ্বাস করবে না। আমরা ট্রাই করে তো দেখতে পারি। আচ্ছা, বন্ধু টন্ধু লাগবে না, আপনি ফোন দিতে পারবেন না? আমি কণ্ঠ চেঞ্জ করে তো কথা বলতে পারবেন নাকি? কণ্ঠ চেঞ্জ করে কথা বলতে পারবো। এইভাবে না, ম্যানলি ভাবে কথা বলতে হবে, যাতে সে বিশ্বাস করে। আচ্ছা, ম্যানলি ভাবে কল দিন। হ্যাঁ। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ও লাউড স্পিকার। আমি সুমন আঙ্কেল, আমি আপনার হবু জামাই অনেকের খুব কাছের বন্ধু। কি জানো আমার কাছে?
আপনার হবু জামাই অনেক সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে চাই। আঙ্কেল, এই অনেক ছেলেটা খুব খারাপ, খুব। আচ্ছা, অনেক মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল, এখনো আছে। ও তো একবার মামলা খেয়ে হাজতও খেটেছে। ওর চরিত্র ভীষণ খারাপ আঙ্কেল, ভীষণ। আচ্ছা, আচ্ছা, কি ব্যাপার আঙ্কেল? আপনার মেয়েকে যার সাথে বিয়ে দিবেন তার সম্পর্কে এত বাজে বাজে কথা শোনার পর আপনি শুধু আচ্ছা বললেন? আঙ্কেল প্লিজ, আঙ্কেল আপনার মেয়ের জীবনটা এত সহজে নষ্ট হতে দিবেন না আঙ্কেল, প্লিজ। তোমার কথা শেষ? আপাতত শেষ। তোর 32টা দাঁত খুলে ফেলে দেবো, আরামজাদা। তুই যদি অনেকের বন্ধুই হবি তাহলে ওর নামে আজে বাজে কথা বলছিস কেন? আর বলছিসই বলছিস, তাহলে তুই তোর কেমন বন্ধু? হ্যাঁ, আমি খুব ভালো বন্ধু। এই, তোর অ্যাড্রেস দে, তোর অ্যাড্রেস দে, আমি তোর সাথে দেখা করবো। তুই যা যা বলছিস তার প্রমাণ দিবি, আর যদি প্রমাণ দিতে না পারিস আমি তোকে পুলিশে দেবো। আমার ছোট ভাই এসপি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো থাকেন। দাঁড়া, এটা কি করলেন আপনি? এইভাবে কথা বললে কেউ বিশ্বাস করবে? আপনি আমাকে আগে বলেন নাই কেন যে আপনার পরিবারের আত্মীয় স্বজনরা ডিফেন্সে আছে? আমার বাবাকে কেমন লাগলো সেটা বলেন। ভয়ঙ্কর। এরকম শ্বশুরের চাইতে অসুর ভালো। হ্যালো, হ্যালো, শুনেন, একটা খুব ভালো আইডিয়া পেয়েছি। কি আইডিয়া? দেখা হলে একসাথে প্ল্যান করব। ওকে। ওকে, ডান। ভিটামিন সি এর অভাবে আর বি এর অভাবে ঠোঁটে ঘা হয়, বুঝলি? ভিটামিন সি আর ভিটামিন বি, কি যেন একটা নাম ছিল ওষুধের, আর দিয়ে। এক্সকিউজ মি আন্টি, আপনার কাছে একটু পানি হবে? Oh, here. Please give her some water. Take it. থ্যাংক ইউ। Welcome. খুব টেনশন আছে তো আন্টি, তাই একটু পর পরই পানির পিপাসা পাচ্ছে। ও, এত টেনশন কি নিয়ে মা? আসলে সমস্যাটা আমার না আন্টি, সমস্যাটা আমার বান্ধবীর। বান্ধবীর কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করেছে? না না, অ্যাক্সিডেন্ট করেনি, ওর আসলে ওভারিয়ান টিউমার ধরা পড়েছে। ডাক্তার বলছে ওভারি কেটে ফেলে দিতে হবে। বেচারির আসলে খুবই মন খারাপ। ওভারি কেটে ফেলে দিতে বলেছে ডাক্তার? কেটে ফেলে দিবে? এটা তো আর হাত পা না যে পঙ্গু ল্যাংড়া লুলা হয়ে যাবে। হাত পার থেকেও এটা ইম্পর্টেন্ট একটি অর্গান। ওভারি কেটে ফেলে দাও মানে বুঝতে পারছো তুমি? কি? মেয়েটার কখনো বাচ্চা হবে না। বাচ্চা না হলে না হবে, নিজে বেঁচে আছে এটাই জরুরি বিষয়। মেয়েটা কোথায়? ও তো আন্টি বুঝেনি তো, খুব মন খারাপ, বিয়ে টিয়ে আটকায় যাবে, সামনেই ওর বিয়ে। ও মন খারাপ করে কাঁদতে কাঁদতে চলে গেল। এই যে আমার বান্ধবী ইকরা, কি মিষ্টি না দেখতে, বেচারি, ওর জন্য মনই খারাপ লাগছে। অনেক অনেক, একটু তাকিয়ে দেখ তো। আল্লাহ, থাপ্পড় মারা উচিত কাকে? হারামজাদি মেয়েটাকে। অনেক, বাসায় চল তো, জরুরি কথা আছে। কেন ডাক্তার দেখাবে না? আর দূর ডাক্তার, তাদের বাসায় যাও। কি হইল আন্টি? হ্যালো, তোমার বান্ধবী ফাটিয়ে অভিনয় করেছে, মাত্র রেগে মেগে ফায়ার। এইবার মনে হয় বিয়ের কেসটা ডিসমিস। আমার আইডিয়া তাহলে কাজে লাগছে। আমার কি যে ভালো লাগতেছে। দারুণ আইডিয়া ছিল। এক্সকিউজ মি, আমি আপনার গার্লফ্রেন্ডও না, বউও না, কাকে উম্মা দিচ্ছেন? আই এম সরি। আচ্ছা শুনেন, আপনার মা যদি আমার বাবার কাছে চলে আসে,
তখন আমি আমার বাবাকে কি জবাব দিব? আরে এরকম সিচুয়েশন হলে তখন তোমার বাবাকে বলবো যে আমরা মুক্তি নামে কাউকে চিনিই না, আর তোমার বাবাই তো বলেছে যে বিয়ের সময় অনেক শত্রুর হৃদয় হয়। তখন কিন্তু ধরে বেঁধে বিয়ে দিয়ে দিবে। আরে ডোন্ট ওয়ারি, ব্যাপারটা ওই পর্যন্ত যাবেই না। আর আমি আমার মাকে খুব ভালো করে চিনি, তোমার এটা জানার পর সে কখনোই তোমার সাথে আমার বিয়ে দেবে না। অনেক রাখি, হ্যাঁ? আচ্ছা ওকে ওকে। জি মা। অনেক বয়। ইকরাকে আমি একদিন এমন চড়ানি চড়াবো, চড়ানোই উচিত, ও যে কাজটা করছো ওকে চড়ানো উচিত। আর ওর বাপ শিকদারকে জুতা পিটা করব। শিকদার হারামজাদা যদি আমার বন্ধু হইতো আমিও জুতা পেটা করতাম। বাপ মেয়ে দুটাকে এমন শিক্ষা দিব। শুধু শিক্ষা কেন, উচিত শিক্ষা দেওয়া উচিত। শোন অনেক, আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি বাপ মেয়ের বিরুদ্ধে। নাও তুমি সিদ্ধান্ত নাও, আমি আছি তোমার সাথে মা। আমি সিদ্ধান্ত নিয়েছি, হ্যাঁ 1 মাস পর তোদের বিয়ে দিব ভেবেছিলাম, হ্যাঁ, সব ক্যান্সেল। কিন্তু কিন্তু নাই আবার। এই সপ্তাহেই তোদের বিয়ে। মা কত বড় আস্পর্ধা মেয়েটার, সে কি ভেবেছে তোর মাকে? আরে তোর মা কি অমানবিক? একটা মেয়ের সমস্যা হতেই পারে, সেটা শুনেই সে পালিয়ে যাবে, বিয়ে ভেঙে দিবে? হ্যাঁ, তোর মা কি ছোট লোক? মেয়েটা মাঝে তাকে চেনে? আমি কি অশিক্ষিত? হ্যাঁ তুই বল। আশ্চর্য, লুকিয়ে লুকিয়ে ডাক্তার দেখায়, অপদার্থ বেয়াদব মেয়ে। আর শিকদার বেটা, তুই তোর মেয়ের খোঁজ খবর করিস না? তোর মেয়ের এমন একটা অসুখ, তুই মেয়েকে ডাক্তারের কাছে কি নিয়ে যাবি? তুই কিছুই জানিস না বেটা, তোকে পেয়ে নেই। তোকে আমি থাক, বিয়েটা আগে হোক, তারপর ওকে কি খাওয়াই সেটা দেখ। মা তুমি তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? মেয়েটার বাচ্চা হবে না কিন্তু। না হলে না হবে। আরে মানুষ দিয়ে সারা পৃথিবী গিজ 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 গিজ, মশা মাছির মতো শুধু মানুষ আর মানুষ, গাছপালা নেই। গাছপালা কোথায়? মা তোমার নাতি নাতি লাগবে না? হ্যাঁ, এতই যদি আমার শখ হয় তখন দেখা যাবে, তখন মানুষের বাচ্চা এনে পালবো। হয়েছে? ধ্যাৎ। শোন রে বাবা অনেক, কার বাচ্চা হবে কার হবে না সব ওই উপরওয়ালা জানেন, সেখানে আমাদের কোনো হাত নেই। আর সন্তান হলেই কি সব সমস্যার সমাধান হয়ে গেল? আরে যার সন্তান নাই তার একটা দুঃখ, যে আমার সন্তান নাই। আর যার সন্তান আছে, মৃত্যুর আগ পর্যন্ত তার কোটি কোটি দুঃখ। মরার আগেও সে ভাবে, আরে আমি যে পৃথিবীতে থাকবো না, আমার সন্তানটা ভালো থাকবে তো। মেয়েটা তো আমার মেয়েও হতে পারতো অনেক। তখন আমার মেয়ের বাচ্চা হবে না সেই জন্য যদি বিয়ে ভেঙে দিত, আমার কেমন লাগতো? আমার মেয়েটার কেমন লাগতো? অনেক, তোকে আমি এমন ভাবে অমানুষ বানাইনি যে একটা মেয়ের দোষ আছে সেটা জেনেই তুই কাপুরুষের মতো পালিয়ে যাবি। আমি আমার ছেলেকে এমন ভাবে বানিয়েছি যে দোষ আছে জেনেও ওই মেয়েটার হাত শক্ত করে ধরবে। ঠিক না? তোর যদি বিয়ে হয়, ইকরার সঙ্গেই বিয়ে হবে। কি রাজি? আর শোন, শিকদার বেটাকে এখন কিছু জানার দরকার নেই। তখন ভাববে ও বন্ধুর মেয়ে বলে করুণা করেছে। বিয়েটা হয়ে যাক আগে, জানলে জানলো, না জানলে না জানলো। কি বলিস?
দেখি কি অবস্থা। কি রে তুই দেখি সবার মতন সমানে দাঁত কেলাচ্ছিস। এই সবগুলো বিয়েতে বসলে সমস্যা নাই, আর আমি দাঁত কালালেই সমস্যা। মিষ্টি খাবি? খা একটু। আমাকে দিবেন না? আপনিও খাবেন? খান। খেয়েছি, খুব মজা। একটা সেলফি তুলি। হাসেন, আপনার হলুদ চলছে, হাসেন না। আপনি হাসেন। হ্যাঁ, আমি হাসছি তো। দুজনেই হাসেন না। বাবা আসছে, স্কুলের ম্যাডাম। আপনার তো তখন বাসায় চলে যাওয়ার কথা, এখানে কি করছেন? আপনার সাথে আমার কথা আছে। দেখেন, আমার দেয়ালে পিঠ থেকে গেছে। তো কথা তো ফোনেও বলা যায়, আর লোকজন যদি আমাদের এখানে দেখে তাহলে কি ভাববে, খেয়াল আছে? মানুষজনের চোখে তো আপনি আমার হবু বউ। এখন আমি আমার হবু বউর সাথে কথা বলছি, তো কার কি যায় আসে? আচ্ছা বলেন। আপনার শুভর বাসার ঠিকানা জানা আছে? হ্যাঁ, জানবো না কেন। গ্রেট। আজকে আমরা শুভর বাসায় যাচ্ছি। আজকের দিন তো শেষ। রাত তো বাকি আছে। এই রাতে? জি, এই রাতেই। শুভ আপনাকে বলেছে না যে ওর পালিয়ে বিয়ে করতে কোনো আপত্তি নেই? আপনি ওকে নিয়ে পালিয়ে বিয়ে করবেন এবং সেটাতে আমি আপনাকে হেল্প করব। আপনি কি সিরিয়াস? আমি ড্যাম সিরিয়াস। টিনা ঢাকায় আসছে, আমরা শুভকে পিক করে ওকে নিয়ে যাব হচ্ছে টিনার বাসায়, তারপর টিনাকে পিক করব, পিক করে ডিরেক্টলি চলে যাব কাজী অফিসে, তারপর আমরা চারজন সকালবেলা বিয়ে করে বাবা মার সামনে গিয়ে দাঁড়াবো। তারপর তাদেরকে আমাদের এই অবস্থায় দেখে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর পরিস্থিতি যদি আরো খারাপ হয় তখন আমি আমার মায়ের পা ধরবো, আপনি আপনার বাবার। পা ধরলে তো এখনই ধরতে পারি, আর মানলে তো এখনই মানবে। মানবে না, তারা মানবে না, কোনোভাবেই মানবে না। বিয়ে করে গেলে অ্যাটলিস্ট একটা সম্ভাবনা আছে। দেখেন ইকরা, আমি একটা কথা বলি, লাইফ না একটাই। এই একটা লাইফে আমাদের কম্প্রোমাইজ করা একদম ঠিক হবে না। আর আমাদের জীবনের সিদ্ধান্ত আমাদেরকে নেওয়া উচিত। কিন্তু বাবা মায়ের অবাধ্য হওয়া কি ঠিক হবে? আমরা তো বাবা মার অবাধ্য হচ্ছি না। দেখেন, বাবা মা শ্রদ্ধেয় মানুষ, তাদেরকে শ্রদ্ধা করা আমাদের কাজ। আমরা তাদেরকে শ্রদ্ধা করব, কেয়ার করব, কিন্তু একটা জিনিস আমরা একটু বেশি করি, সেটা হচ্ছে তাদেরকে ভয় পাই। কাউকে ভয় পাওয়া কিন্তু শ্রদ্ধা না, সম্মান করা না। আর আপনার মা যে সুইসাইডাল, বিয়ে ভাঙলে যদি আবার উল্টাপাল্টা কিছু করে বসে? আমার মায়ের সব থেকে বড় হাতিয়ার কি জানেন? আমরা তাকে ভয় পাই, এটাকে পুঁজি করে সে আরো উৎসাহিত হয় এগুলা করার জন্য। কিন্তু আমার পাগল মাকে এবার আমি সোজা করেই ছাড়বো। আর আমার বাবারও তো মাথা ঠিক নাই, রিস্ক হয়ে যাবে কিন্তু। ইকরা, এবার রিস্কটা নিতেই হবে। শুভর বাসা। দেখেন, অনেক রাত হয়ে গেছে, উল্টাপাল্টা বাসায় আবার। এই কাডা রে, আপনারা কাডা? এত রাতে বেল বাজাইতেছেন, দিলেন তো বাসাটার ঘুমটা ভাঙ্গাইয়া। আপু, এক্সট্রিমলি সরি, আমরা মনে হয় ভুল বাসায় চলে আসছি। আপনাকে আমি বারবার জিজ্ঞেস করলাম যে শুভর বাসা ঠিকানা জানেন কিনা, আপনি বললেন জানেন। এটা শুভর বাসায় আমার কথা। আচ্ছা আপু, এই বাসায় শুভ থাকে না? শুভর বাসায় তো শুভই থাকবো, আব্দুল কুদ্দুস তো আর থাকবো না। এত রাত আপনার এখানে কি চান হেইডা কোন? আপনি শুভর কি হন?
ওরে আল্লাহ রে, দেইহা বুঝেন না আমি শুভর কি হই, বউ হই বউ। What? এই মেয়ের মাথা ঠিক আছে? কি বলতেছিস এইসব? পেটের ব্যথার কারণে কালকে ঢাকায় আইসি চিকিৎসা করানোর লেগা। পেট তো না হয় ব্যথা বুঝলাম, মাথা ঠিক থাকবো না কেন? মাথা আমার ঠিক আছে, তুই কেন আমার তুই তাঙ্গারি করতেছস? শুভকে ডাক। ওই হারামজাদা কই? আরে বাকের আইছে রে। কি আশ্চর্য, এত রাতে তুমি এখানে? শুভ, এই মহিলাকে এত রাতে এই মহিলা তোর বাসায় কি করে? হ্যাঁ, ও বলতেছে ও তোর বউ। ওকে আসলে তোর বউ? এই, তুমি একটু শান্ত হও, আমরা বসে কথা বলি। আমি তোমাকে সব বুঝাই বলতেছি। এই কি বুঝাবি? যা বুঝানোর এইখানেই বুঝা। এই বেডি কেডা? ও পিরিতা সিলার লগে, এর লেগে তুই আমার ঢকাই আনতে চাস নাই না? কয় মাতারি কেডা? বল বল, আমি কে? বল। তোমরা দুজনে আমার খুব আপন। আপনার মজা লাগছে, হাসি পাচ্ছে তাই না? আমি জানি আমার হাসি পাওয়া উচিত না, কিন্তু তারপরও আমার একটু হাসি পাচ্ছে। 2 বছর ধরে একটা ছেলের সাথে প্রেম করলেন, কিন্তু আপনি জানলেনই না যে সে বিবাহিত। আসলে মানুষ ঠিকই বলে, মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে। আপনি চুপ করবেন প্লিজ? আমার ভেতরে যে কি চলছে কেউ জানে না। আমি জানি ইকরা, বিচ্ছেদ নেওয়া যায় কিন্তু প্রতারণা না। না, আপনি জানেন না, আপনি কিচ্ছু জানেন না। ইকরা, ইকরা প্লিজ কান্না করবেন না। ইকরা প্লিজ। চলেন আপনাকে বাসায় দিয়ে আসি। না, আমি বাসা যাব না। আমি ব্যর্থ হয়েছে তো কি হয়েছে? আমি আপনাকে আর টিনাকে বিয়ে দিয়েই ছাড়বো। কালকে সকালে দুজনকে নিয়ে বাসায় যাব। আব্বাকে আর আন্টিকে আমি ম্যানেজ করব। শোনো, আমাদের আসতে আর 20 মিনিট লাগবে, তুমি বাসার নিচে অপেক্ষা করো। ওকে ফাইন, নিচে আসো, আমি নামছি। আপনি অনেক, তাই না? জি, আপনি কিভাবে জানেন? এই যে ম্যাম, আপনার ব্যাগ। টিনাপা বলছে আপনার ব্যাগ বুঝাই দিতে। আপনি ব্যাগ নিতে আইবেন এটা আমি জানতাম, কিন্তু এত রাতে আইবেন সেটা তো জানতাম না। আপনার কি কোনো টাইম সেন্স নাই? টিনা কোথায়? ওর সাথে আমার কথা আছে। আর এই ব্যাগে কি? টিনাপা গেছে সুইজারল্যান্ড। উনি যাওয়ার আগে আমারে বলছে আপনি তাকে যা যা গিফট করছেন সবকিছু যেন আপনাকে ফেরত দেই। ওইখান থেকে ট্রানজিটে কিছু সময়ের জন্য ঢাকা আসবেন, তারপরে আল্লাহ সাহেব উড়ালতে একবার আমেরিকা চলে যাবেন। কি বলছেন আপনি এসব? সুইজারল্যান্ড কেন গেছে? বা আমেরিকা বা কেন যাবে? ম্যাডাম, আপনি উনার একটু ধরেন তো, একটা শক্ত কথা বলবো তো উনি পইরা যেতে পারে। এই ভাই, আপনি না বেশি কথা বলেন। কি হয়েছে সরাসরি বলুন। টিনা আপার বৈবাহ হয়েছে 3-4 দিন আগে, তারই নিজ গ্রামের একজন ধনী ছেলের সাথে। টিনা আপাকে দেখার সাথে সাথে সে পছন্দ করে ফেলছে। এরপরে হানিমুনের জন্য আজ সুইজারল্যান্ড চলে গেছে। এই যে ভাই, এত ছটফট না করে এই যে জিনিসটা বুঝা নেন না, আমি কি এই জিনিস নিয়ে অনেকক্ষণ দাঁড়ায় থাকবো নাকি? এই জিনিস আপনি আপনার কাছেই রাখেন। না ম্যাডাম, অন্যের জিনিসের প্রতি আমার কোনো লোভ নাই। আপনার জিনিস আপনি নিজে রাখবেন নাকি টাট্টিখানায় ফেলাবেন সেটা আপনার একান্ত ব্যাপার। নেন, সব জিনিস হিসাব করে বুঝা নেন, পরে কোয়েন না আমি চুরি করছি। আমার কিন্তু কোনো চুরি স্বভাব নাই। আহারে,
বেচারা চেহারার দিকে তাকানো যাইতেছে না। মনে কোনো কষ্ট নিয়েন না ভাইজান। আপা আমারে বলছিল আমি যেন আপনারে বলি তার বাবা জোর করে তার বৈবাহ দিয়েছেন, কিন্তু সেই কথা আমি বলবো না। মানে এই কথা বললে আপনি সারাটা জীবন কষ্ট পাবেন। আমি চাইবো না আপনি কষ্ট পান, দুঃখ পান। একজন পুরুষ হয়ে আমি আরেকজন পুরুষের দুঃখ দেখতে পারবো না। কি বলতে চান সরাসরি বলেন। বলছে না বোকা মানুষ। এই যে ধরেন আপনি ব্যবহার করতেছেন আইফোন 15, যখন আইফোন 16 মার্কেটে আসবে তখন কি আপনি আইফোন 15 ব্যবহার করবেন? করবেন না। এটাই হইতেছে জগতের নিয়ম। তখন আমি হাসছিলাম দেখে এখন আপনি প্রতিশোধ নিচ্ছেন? আরে না, দুজনে ভাগ্য মেলাচ্ছি। দেখেন সবকিছু কেমন এক। আমার বাবার মাথায় সমস্যা, আপনার মাও সেম। এরা দুজন নাকি আবার দুজনে খুব ভালো বন্ধু। আবার আমরা দুইজনেই প্রতারণার শিকার, একসাথে এক রাতে। এগুলো কিন্তু শুধু সিনেমাতেই হয়। তবে একটা জিনিস ভেবে খুব অবাক লাগছে, এই দেখেন এত বড় একটা ঘটনা ঘটলো আমাদের সাথে, না আমাদের জায়গায় অন্য কেউ হলে তো ভেঙে পড়তো, কিন্তু আমরা কিন্তু একদম ঠিকঠাক আছি। সেম হিয়ার। আমার না নিজেকে অনেক স্বাধীন মনে হচ্ছে। মনে হচ্ছে এতদিন একটা প্রতারণার জালে আটকে ছিলাম, এখন মুক্তি পেয়েছি। তবে মিথ্যা ভালোবাসার চাইতে সত্য বিচ্ছেদ অনেক ভালো। হ্যাঁ, রাত তো অনেক হয়েছে, একটু পরেই দেখবেন আমাদের খোঁজ পড়বে। সেটাই ভাবছি। আমার তো মনে হয় আপনি অন্য কিছু ভাবছেন। ভাবছি, কিন্তু এই মুহূর্তে আপনাকে আমি এটা বলতে পারবো না। বলেই ফেলেন। আমিও একটা কথা ভাবছি, দেখি মিলে কিনা। ঠিক আছে, আপনি বলুন। না, আপনি আগে বলুন। না না প্লিজ, আই ইনসিস্ট। আপনি আগে বলেন। ঠিক আছে, আমরা তাহলে একসাথে বলি। আমি কাউন্ট দিব, 3, 2, 1 না 1, 2, 3? উফ, বলে ফেলেন তো। ওকে, 3, 2, 1। আমার মনে হয় আপনাকে আমাদের বিয়ে এখন করে ফেলা উচিত। উচিত। আমারও তো মনে হয় আমাদের বিয়েটা করে ফেলা উচিত। এখন ভাগ্য আমাদেরকে এখানে নিয়ে আসছে। এখন আমার এটাও মনে হচ্ছে যে ভাগ্য চায় যে আমরা আমাদের পাগল বাবা মার ইচ্ছা পূরণ করি। সেটাই তো মনে হচ্ছে। তাছাড়া এত বড় ধাক্কা খাওয়ার পর কেউ পাশে না থাকলে নিজেকে সামলানো অনেক কঠিন। আবার একজন প্রতারিত মানুষকে আরেকজন প্রতারিত মানুষই তো বুঝবে। আমরা মনে অনেক বেহায়া, তাই না? কেন কেন? এই যে গরম গরম ছ্যাঁকা খাওয়ার পর একজন আরেকজনকে বিয়ে করার কথা বলছি, এটা বেহায়াদের কাজ না? এখন বেহায়া বেহায়া রাজি থাকলে কাজই ডাকাই যায়। আরেকটা বেহায়ার মতন কথা বলি, প্লিজ বলেন না। আজকে অনেকদিন পর এই প্রথম একটু শান্তি লাগছে। বুঝলেন বিআই সাহেব, আমাদের ছেলে মেয়ে দুটো হীরার টুকরা। আমরা ওদের না জানিয়ে বিয়ে ঠিক করলাম, ওরা এক বাক্যে মেনে নিল। এই যুগে এরকম ছেলে মেয়ে কয়টা বাপ মার আছে বলেন? খাঁটি কথা বলেছেন, বলা যায় এক বাক্যে তারা মেনে নিল। সত্যি ভাবি, আমরা তো রাগারাগি করে বিয়ে প্রায় ভেঙেই দিয়েছিলাম। ওরা নিজেরা মিনিমাইজ করে কি সুন্দর বিয়েটা আবার জোড়া লাগালো, রাজিও হয়ে গেল।
মানে আমাদের ছেলে মেয়েগুলো কবে কবে যে এত ম্যাচিউরড হয়ে গেল বুঝতেই পারলাম না। বুঝতে পেরেছো? একেবারে খাঁটি কথা। তোমরা যেমন ম্যাচিউড, আমাদের ছেলে মেয়েরা কিন্তু তোমাদের দেখে ম্যাচিউড হয়ে উঠতেছে। এ তুমি যে বুঝতে পেরেছো, এটাই অনেক বড় কথা। এত বড় সত্যি কথা উনি বলে ফেলেছে। ও যা বলেছে খাঁটি কথা বলেছে কিন্তু। আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা শিখলো। কি হয়েছে, কোনো সমস্যা আমার? ওয়ালাইকুম আসসালাম। আন্টি সুসংবাদ আছে। সুসংবাদ? জি। কি ব্যাপার, তোমার কি বিয়ে ঠিক হয়েছে নাকি? হ্যাঁ, সেরকম কিছু না, রিপোর্টটা যে ছিল ইকরার ওটা ভুল ছিল, ইকরা মা হতে পারবে। অসম্ভব, এই বিয়ে আমি মানি না। এক্ষুনি গিয়ে আমি বিয়েটা ভেঙে কি দিচ্ছি। বলছেন আন্টি? মজা করেছি মা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বৌমা মা হতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার খুব খুশি লাগছে। আমি জানি, ঠিক আছে। আমার না সবকিছু স্বপ্ন স্বপ্ন লাগছে। লাস্ট কয়েকদিনে কত কিছু হয়ে গেল, তাই না? কিন্তু তোমার আফসোস হচ্ছে না একটু? আফসোস কেন হবে? এই যে আমার মতো একটা বোকাশোকা ছেলেকে বিয়ে করছো। আমার থেকে তুমি একটু কম বোকা। কিভাবে? তুমি তো তোমার গিফট গুলো ফেরত পেয়েছো, আবার তোমার থেকে আমার চয়েসও একটু পচা। ওকে, আমার না একটা বিষয় নিয়ে খুব চিন্তা হচ্ছে, বলবো? বলো। আমাদেরও যদি কোনো এক সময় তোমার মা অথবা আমার বাবার মতন মাথা খারাপ হয়ে যায়, তখন? হতে পারে, সম্ভাবনা আছে। শত হোক, আমাদের শরীরে তো তাদেরই রক্ত। কিন্তু তুমি আমাকে একটা জিনিস প্রমিস করো, যত যাই হোক তুমি কখনো আমার মায়ের মতো ঘুমের ওষুধ খাবা না। ওইসব কেন খাবো? কিন্তু যদি তুমি আমার কথা না শুনো অথবা কোনো কারণে আমাকে রাগাও, তাহলে সত্যি সত্যি একদিন মাথা ফাটিয়ে দেবো।